আজ এতদিন পর এই দাদুটাকে খুঁজে পেলাম শিলনোড়ার ফাইনালি খোটানোর জন্য। ডিজাইন আগে দেখতাম তুমি সেই মাছ বানাইতা, কত বানাও না? এই জায়গায় মাছ বানাম। ওই জায়গায় মাছ হবে। আমি জিজ্ঞাসা করছিলাম তুমি মাছ বানাতে, ছোটোবেলায় ওনাকে দেখতাম মাছ বানাতে, তাই বলছিল এখানে বানাবো। তো আমার শিলনোড়াটা একদমই মানে ধার ছিল না, আমি যেহেতু মশলা পাটা মানে শিলনোড়াতেই বাটি, আমরা পাটাপুতো বলি, তোমরা কি বলো? মাছ বানাচ্ছে ফাইনালি। মাছই বানাও, আর কিছু বানাও না? আর কি বানাবো? ফুল বানাবো না, সেইটাই বললাম, মাছ ছাড়া আর কি বানাও? ফুল টুল বানাও নাকি? আমি ভাবলাম মাছ ছাড়া ফুল টুল বানায় নাকি, তাহলে অন্য কিছু ডিজাইন করে দিত। যাই হোক, শিলনোড়ায় তো মশলা বাটা নিয়ে কথা, তাই না? যাই হোক, খুব সুন্দর করে দাদু শিলনোড়াটা ফুটিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে খুব। তো এদিকে আমি দাদুর জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম, দাদু যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করছে, চাটা দিয়ে তারপরে চা বানাইছি তোমার জন্য। তোমরা কে কে আমার মতো শিলনোড়ায় বাটতে পছন্দ করো? আমরা যেহেতু দুজন থাকি, তো মিক্সিতে ওইটুকু মশলা না খুব অসুবিধা হয়, শিলনোড়াতেই খুব ভালো হয়। শিলনোড়া বাবারে, তো পুরো একদম খুব সুন্দর করে খুঁটিয়ে দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো একদম ফিশটা অতটাও সুন্দর হয়নি, বাট ঠিক আছে, দাদুর বয়স হয়ে গেছে, এইটুকু ঠিক আছে। তারপরে দাদু চা খেয়ে চলে গেল।